আসসালামু আলাইকুম। এই মুহূর্তে iPhone 11 Pro 88 মোবাইল আমার কাছে এসেছে। সেটটি আমরা কিভাবে রিপেয়ার করি আসুন দেখতে থাকি। তো আমি সেটটি মাদারবোর্ডটি খুলে নিচ্ছি এবং সেটটি কিভাবে রিপেয়ার করি সবাই দেখতে থাকুন। তো আমি ব্যাটারি কানেক্টর ডিসকানেক্ট করে চার্জারের মাধ্যমে দেখে নিচ্ছি এটা মূলত কি সমস্যাটা। আমি চার্জারের পাওয়ার সাপ্লাই কেবলটা লাগিয়ে নিলাম। দেখেন রিডিং শুধু 0 হয়ে যাচ্ছে, অ্যাম্পিয়ার রিডিং 0 হয়ে যাচ্ছে। এখন আমি এটি মাদারবোর্ডটি যেহেতু শর্ট হয়ে গিয়েছে আমরা এটি রিপেয়ার করব। তো আমি বডি থেকে মাদারবোর্ডটি আলাদা করে নিচ্ছি এবং যে সেকশনে শর্ট হয়েছে সেই সেকশনে কাজ করব এবং সেটটি রান করব। আইফোনের প্রত্যেকটা কানেক্টরের উপরে এক ধরনের ফোম ব্যবহার করা হয়ে থাকে, এগুলা তুলে নিতে হয়, তা না হলে যখন সেপারেট হিটারে দেওয়া হয় তখন কিন্তু ফোমগুলো গলে যেয়ে কানেক্টরের সমস্যা হয়ে যায়। আইফোনের মাদারবোর্ডের পিছনের সাইডেও অনেক ফোম ব্যবহার করা হয়ে থাকে, এগুলা তুলে না নিলে এগুলা মাদারবোর্ডটি ঠিকমতো হিট হয় না, যার কারণে মাদারবোর্ডটি আলাদা হতে সমস্যা হয়। তো আমরা এখন হিটারের মাধ্যমে মাদারবোর্ড দুটি আলাদা করে নিব। কারণ iPhone X থেকে 17 Pro পর্যন্ত এগুলা ডাবল পার্টের মাদারবোর্ড হয়ে থাকে, এগুলা হিটারের মাধ্যমে এগুলা সেপারেট করে নিতে হয়। আমি ফ্লাশ দিয়ে নিচ্ছি যেন আমার দুটি মাদারবোর্ড নরম হয়ে যায় এবং সহজেই খুলে যায়। তো আমি মাদারবোর্ড দুটি এখন আলাদা করে নেব। খুব সাবধানে করতে হবে কাজটি, যেন কোনো রকম লেয়ার না উঠে যায়। একটি লেয়ার উঠে গেলে কিন্তু মাদারবোর্ডে কাজ করা কঠিন হয়ে থাকে, আলতোভাবে ওঠাতে হবে। তো আমার মাদারবোর্ডটি কিন্তু লেয়ার পার থেকে আপার পার্ট আলাদা করা হয়ে গিয়েছে। তো এখন আমি মাদারবোর্ড দুটি একটু ঠান্ডা করে নেব, কারণ আইসে পার্টে মাদারবোর্ড দেওয়ার পর প্রত্যেকটা সেকশনে গরম হয়ে থাকে এবং প্রত্যেকটা কম্পোনেন্ট আইসির গুলা নরম হয়ে থাকে। তো আমি আপার পার্টটি চেক করে নেব যে আমাদের আপার পার্টের সমস্যা না লোয়ার পার্টের সমস্যা। তো দেখুন আমাদের আপার পার্টের কোনো রকম সমস্যা নেই, আপার পার্ট আমাদের ঠিক আছে এবং আমরা যে সমস্যাটা পেয়েছি মূলত মাদারবোর্ডটি লোয়ার পার্টে শর্ট হয়ে গেছে। যে সেকশনটা শর্ট হয়েছে আমরা সেই সেকশনে কাজ করব। তো আমি নাইফের মাধ্যমে থার্মাল পেস্টগুলো উঠিয়ে নিচ্ছি এবং টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মাদারবোর্ডটা, যেন আমার শর্টটি ধরতে সহজ হয়ে থাকে। আমি মিটারের মাধ্যমে ফুল টেস্ট করে নিচ্ছি যে কোন কম্পোনেন্ট শর্ট হয়েছে অথবা কোন আইসি শর্ট হয়েছে। তো আমি শর্টটি কিন্তু পেয়ে গিয়েছি। তো আমি যে কম্পোনেন্টটি শর্ট হয়ে গেছে আমি তুলে নিচ্ছি।
তো আবার আমি কুল টেস্ট করে নিচ্ছি, এখনো শর্ট রয়ে গিয়েছে। আর একটি কম্পোনেন্ট যেহেতু আমি শর্ট পেয়েছি সেটি আমি রিমুভ করে নিব। দেখুন আমার এখন কিন্তু শর্টটি নেই, শর্টটি চলে গিয়েছে। এখন আমি মাদারবোর্ডটি, যে কম্পোনেন্টটি শর্ট হয়েছিল সেটি আবার হটগামের মাধ্যমে লাগিয়ে দিব, যেন পরবর্তীতে ওভার ভোল্টেজের কারণে আইসি না নষ্ট হয়ে যায়। তো আমি কম্পোনেন্টটি লাগিয়ে নিচ্ছি। লোয়ার পার্ট কাজগুলো সাবধানে করতে হয়, কেননা লোয়ার পার্টে আমাদের ওয়াইফাই আইসি, বেসমেন্ট আইসি ব্যবহার করা হয়েছে। একটু ব্যতিক্রম হলে বেসমেন্ট চলে যাবে, ওয়াইফাই চলে যাবে, ওয়াইফাই কাজ করবে না। তো আমি কুলিং ফ্যানের মাধ্যমে মাদারবোর্ডটি ঠান্ডা করে নিচ্ছি। তো আমার লোয়ার পার্টের কাজ শেষ হয়ে গেছে। এখন আমি লোয়ার পার্টে বল করে নেব এবং বল প্লেট দিয়ে এবং বল পেস্ট দিয়ে আমি লোয়ার পার্টটি বল করে নিচ্ছি। আমি যে বল পেস্টটি ব্যবহার করি 100 মাউন্টের 158 ডিগ্রি, এই বল পেস্টটি খুবই সুন্দর এবং বলগুলো খুব ভালোভাবে হয়ে যায়, কারণ এটি টেম্পারেচার একটু বেশি হলেও কোনো সমস্যা হয় না। আমি মাদারবোর্ড থেকে প্লেটটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি হটগামের মাধ্যমে লোয়ার পার্টের বলগুলা তুলে নিব। প্রত্যেকটি বল খুব সূক্ষ্মভাবে হতে হবে, তাহলে আপার এবং লোয়ার পার্টের ডিসকানেক্ট থাকবে, কোনো সেকশনের সমস্যা হতে পারে, যার কারণে বলগুলা খুব অ্যাকুরেট হতে হবে। প্রত্যেকটা সাইডের বলগুলো আমি সূক্ষ্মভাবে হটগামের মাধ্যমে তুলে নিচ্ছি এবং যেখানে বলগুলা এক হয়ে গেছে আমি টুইজারের মাধ্যমে বলগুলা ছাড়িয়ে দিচ্ছি। তো আমার লোয়ার পার্টের বলগুলা খুব সুন্দরভাবে হয়েছে। এখন আমি লোয়ার পার্ট এবং আপার পার্ট সেপারেটরের মাধ্যমে এক করে নেব। তো আমি টুইজারের মাধ্যমে দুটি বোর্ড খুব মেজারমেন্ট করে নিচ্ছি, যেন ঠিক মতো লেগেছে কিনা। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব। একটু আমি ফ্ল্যাট পেজ দিয়ে নেব, যেন মাদারবোর্ড দুটির বলগুলা খুব সুন্দরভাবে লেগে যায়।
প্রত্যেকটা সাইডে আমি ফ্ল্যাট পেজ দিয়ে নিচ্ছি যেন মাদারবোর্ড দুটি খুব সুন্দরভাবে লেগে যায়। তো আমার মাদারবোর্ড লাগানো হয়ে গেছে। এখন আমি সেপারেটর থেকে মাদারবোর্ডে তুলে নেব এবং একটু কুলিং ফ্যানের মাধ্যমে ঠান্ডা করে নেব। মাদারবোর্ডের প্রত্যেকটা সাইডে দেখতে হবে ভালোভাবে লেগেছে কিনা। কোনো রকম সমস্যা থাকলে আবার কাজ করতে হবে। এখন আমি সেটটি মাদারবোর্ডটি প্যাচিনি লাগিয়ে এবং ডিসপ্লে লাগিয়ে চেক দেব আমাদের সেটটি কমপ্লিট হয়েছে কিনা। তো বোর্ডটা আমি ক্লিন করে নিচ্ছি এবং প্রত্যেকটা রিবনের কানেক্টর লাগিয়ে নিচ্ছি। তো আমি ডিসপ্লে লাগিয়ে দেখব আমাদের সেটটি কমপ্লিট হয়েছে কিনা। তো ব্যাটারি আমি ব্যাটারি লাগিয়ে নিচ্ছি। আমি চার্জার লাগিয়ে দেখব আমাদের সেটটি চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ আমাদের সেটটি কিন্তু রান হয়ে গিয়েছে। তো আইফোনে যাদের হঠাৎ করে বন্ধ হয়ে যায়, নেটওয়ার্ক সমস্যা, ওয়াইফাই সমস্যা, গ্রিন স্ক্রিন ব্ল্যাঙ্কিং হয়ে যায়, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে সদ্য প্লাজা, ক্লাব রোড, টাঙ্গাইল। ধন্যবাদ।